এবারের বাজেটে সাধারণ মানুষ ও ব্যবসার ওপর নতুন করে কোনো বোঝা চাপানো হয়নি, বরং অনেক ক্ষেত্রেই তা কমানো হয়েছে বলে মন্তব্য করেছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ। 17 জুন রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআইয়ের বোর্ডরুমে জাতীয় বাজেট 2026-27 ম্যানুফ্যাকচারিং খাতের অগ্রাধিকার শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি আরও বলেন, এবারের বাজেটে শিল্প ও উৎপাদন খাতের জন্য বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে, তবে উৎপাদনমুখী শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে নীতিগত ধারাবাহিকতা, বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং ব্যবসা পরিচালনার ব্যয় আরও কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এটা কম্প্যাশনেট বাজেট, মানুষ আর বিজনেসের কথা চিন্তা করেছে। আলটিমেটলি কি হবে সেটাতে আমরা পরে আসবো, ইমপ্লিমেন্টেশন বা রিভার্সাল হবে নাকি অনেক জায়গায়। ইটস এ কম্প্যাশনেট বাজেট। এই প্রথম বোধহয় বহু বছর পরে দুটা কারণে আমি বলছি, সাধারণ মানুষ আর বিজনেসের বোঝা খুব একটা বাড়ানো হয়নি। একেবারে বাড়েনি আমি এটা বলবো না, বাট বাই অ্যান্ড লার্জ ওভারঅল এখানে বিজনেসের বোঝা বাড়ানো হয়নি। অনেক জায়গায় ইনফ্যাক্ট ভেরি স্পেসিফিক কমানো হয়েছে। আপনার ট্যাক্স ইজ ইউজুয়ালি আ বিগ কনসার্ন, ট্যাক্সের রেট, ট্যাক্সের প্রসিজিওর, এআইটি অ্যাডজাস্ট হবে নাকি হবে না, এগুলো অনেক কিছু কিন্তু এবার অনেক সহজ করে আনা হয়েছে। অ্যাট এ মিনিমাম বাড়ানো হয়েছে খুব কম, মানে বোঝা বাড়ানো হয়েছে কম। এ সময় মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, এটি একটি সর্বগ্রাসী সমস্যা, এর ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কষ্ট হচ্ছে। এই মুহূর্তে অর্থনীতির সবচাইতে বড় প্রবলেম আমি মনে করি ইনফ্লেশন। এনার্জি ইজ a big crisis, banking is a big crisis, in dropping investment বা sluggish investment is a big crisis. কিন্তু ইনফ্লেশনকে আমি কেন সবচেয়ে বড় বলছি, রাজ্জাক ভাই এটাই বলছিলেন, এটা একটা অল এনকম্পাসিং প্রবলেম, সর্বগ্রাসী প্রবলেম হয়ে গেছে। আমি জাস্ট তিনটা উদাহরণ দিই এবং এটা ভিশাস সাইকেল, দুষ্ট চক্র তৈরি করেছে। একদিকে মানুষের কষ্ট হচ্ছে, যেখানে ভোটার, নাগরিক, তাদের কিন্তু আস্তে আস্তে ডিসকন্টেন্ট, যদি ইনফ্লেশন না কমে এটা বেড়ে যাবে। বিজনেসের কষ্ট হচ্ছে, কস্ট অফ ক্যাপিটাল বেড়ে গেছে, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে। কিন্তু সবচাইতে বেশি ক্ষতি যেটা করছে, পারচেজিং পাওয়ার কমিয়ে দিয়ে মার্কেটের ডিমান্ড কমিয়ে দিয়েছে। গোলটেবিল বৈঠকে বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বলেন, সরকারের নির্ধারণ করা 10টি অগ্রাধিকার খাত জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে এসব অগ্রাধিকারের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাজেটটা যদি আমরা খুব কেয়ারফুলি দেখি, আমরা দেখবো দেয়ার আর লট অফ পজিটিভ সাইড অন দ্য বাজেট, কিন্তু রিয়েলিটিটা কতটুকু সেটার থেকেও বেশি হলো যে পয়েন্টগুলি আইডেন্টিফাই করেছিল, যে 10টা পয়েন্ট, এবং উইচ ইজ বেসিক্যালি এ রাইটলি পয়েন্ট আউট। ওখানে আছে যে 10টা যে প্রায়োরিটি, সমস্ত প্রায়োরিটিগুলি কিন্তু চক আউট করলো। এটা কিন্তু আমাদের সবাইকে একটু কনফিডেন্সে নিয়ে আসলো যে না, সরকার ইজ ইন এ রাইট ট্র্যাক, ওনারা যখন একটি কনসিডারেশনে আনছে। গোলটেবিলে অংশ নেওয়া বক্তারা মনে করেন, বাজেটে ঘোষিত নীতিগুলোর সফল বাস্তবায়ন নিশ্চিত করা গেলে ম্যানুফ্যাকচারিং খাত আরও গতিশীল হবে। পাশাপাশি দেশীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতেও ইতিবাচক প্রভাব পড়বে। সালমান রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।